আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা গিয়েছিলাম এখন পর্যন্ত বাংলাদেশে তৈরি হওয়া সবচেয়ে বড় মোবাইল ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি Ismartuতে। আমাদের সাথে আরও ছিল সোহাগ 360 এর সোহাগ, টিটিপি এর ওয়াহিদ ভাই, এটিসি এর তুষার এবং স্যামজনের স্যাম সহ দেশের অন্যান্য মিডিয়া জায়ান্টস। বিশাল এই মোবাইল ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি এর প্রিমিয়াম ইভেন্টে অ্যাটেন্ড করে আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল তার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমেই কথা হলো Ismartu, এটা আসলে কি বা কারা বা এক্স্যাক্টলি কি জিনিস এটা। অ্যাকচুয়ালি টেকনো, ইনফিনিক্স, আইটেল, ওরাইমো এই চারটা কোম্পানির একটাই মালিক, সেটার নাম হলো ট্রানশন হোল্ডিংস এবং বাংলাদেশে তাদের নাম হলো ট্রানশন বাংলাদেশ। সো রিসেন্টলি বাংলাদেশে সেই ট্রানশন বাংলাদেশ নামটা তারা চেঞ্জ করে নতুন নাম করেছে, যেটার নাম হলো Ismartu। এবং সেই Ismartuর ফ্যাক্টরিতে আমরা গিয়েছিলাম এই চারটা কোম্পানি যে ফোন সহ বিভিন্ন অ্যাক্সেসরিজ উৎপাদন করে থাকে সেটা দেখার জন্য। গত 24শে মে নারায়ণগঞ্জ এরিয়াতে মেঘনা ইকোনমিক জোনে 2 একর জায়গার উপর তৈরি করা বাংলাদেশের অন্যতম বিশাল এই মোবাইল ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরির মোবাইল উৎপাদনের যাত্রা শুরু করে, যেখানে ডেইলি প্রায় 33,000 ফোন উৎপাদন করা সম্ভব, অর্থাৎ মাসে প্রায় 10 লাখ ফোন উৎপাদন করা যাবে এই ফ্যাক্টরি থেকে। এবং আমি যদি সংখ্যা বিবেচনা বলি, কতগুলো ফোন একটা ফ্যাক্টরিতে তৈরি হয়, তাহলে বাংলাদেশে এই মুহূর্তে রাইট নাও সবচেয়ে বড় কোম্পানি হলো Ismartu এই ফ্যাক্টরি। তবে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, এদের কিন্তু গাজীপুরেও ফ্যাক্টরি ছিল, কিন্তু এখন দেশের চাহিদা পূরণ তথা আরও বড় পরিসরে মোবাইল উৎপাদনের জন্য তারা নতুন এই Ismartu নামে আরও বড় ফ্যাক্টরি করে মোবাইল উৎপাদন শুরু করলো। প্রাথমিকভাবে $22 মিলিয়ন ইনভেস্টমেন্ট করা হয়েছে ফ্যাক্টরি তৈরি করতে। দিকে মোবাইল প্রোডাকশনের কথা বলতে গেলে এই ফ্যাক্টরিতে রয়েছে 12টি হ্যান্ডসেট প্রোডাকশন লাইন, সে সাথে মোবাইলের অ্যাক্সেসরিজ উৎপাদনের জন্য রয়েছে আরও 2টি এক্সট্রা লাইন, অর্থাৎ টোটাল 14টি লাইনে মোবাইল এবং অ্যাক্সেসরিজ উৎপাদন করে এই ফ্যাক্টরিটি। স্মার্টফোনের পাশাপাশি ফিচার ফোন অর্থাৎ বাটন ফোনও এই ফ্যাক্টরিতে উৎপাদন করা হয়। সব মিলে মান্থলি প্রায় 10 লাখ ফোন উৎপাদন করা হয় এই ফ্যাক্টরিতে, যেটা অবশ্য আমরা ভিডিওর শুরুতেও বলেছি। আঠা বা গ্লু দিয়ে স্মার্টফোনের ডিসপ্লে জোড়া দেওয়ার মাধ্যমে শুরু, এরপর একে একে সংযোজন করা হচ্ছে মাদারবোর্ড, ব্যাটারি, ক্যামেরা, অডিও সিস্টেম সহ অন্যান্য যন্ত্রাংশ। ফলাফল যাচাই করে স্মার্টফোনের চার্জিং মোডে রাখা হচ্ছে আরও প্রায় 8 ঘন্টা। এরপর চলে যাচ্ছে প্যাকেজিং সেকশনে, যেখানে মোবাইল বা অ্যাক্সেসরিজগুলো প্যাকেট হওয়ার পর চলে যাচ্ছে মার্কেটের দোকানগুলোতে মোবাইলগুলো বিক্রি করার উদ্দেশ্যে। ফ্যাক্টরিতে হওয়া বিশেষ এই ইভেন্টের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গুগলের পার্টনারশিপ ডিরেক্টর মাহির শাহিন, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মোস্তফা কামাল। ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। এছাড়াও ট্রানশন হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান জর্জ জু, Ismartu বাংলাদেশের সিইও রেজওয়ানুল হক সহ অনেক হাই অফিসিয়াল আমরা দেখতে পেয়েছি এই প্রোগ্রামে। ভিডিওর একদম শেষ অংশে এসে একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো দেশে যদি বেশি বেশি এরকম মোবাইল ফ্যাক্টরি তৈরি হয়, তাতে যে জিনিসটা হবে সেটা হলো 2টা উপকার হবে। নাম্বার 1 হলো আমরা অফিসিয়াল ফোন, অফিসিয়াল ওয়ারেন্টি সহ মোটামুটি কম দামে পাবো। সেকেন্ড যে বিষয়টা, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো কখনো যদি কোনো ফোনে প্রবলেম হয়, আমরা দেখা যায় সার্ভিসিং সেন্টারে নিয়ে যাই, অনেক সময় অনেক পার্টস বা খুচরা যন্ত্রাংশ থাকে না, তখন দেখা যায় সেটা বিদেশ থেকে ইম্পোর্ট করে এনে দেন রিপ্লেস করে দিতে হয়। তাতে কিন্তু সার্ভিসিং সেন্টার বা সেই কোম্পানিগুলোর কিন্তু অনেক সময় লাগে মোবাইলটা ঠিক করে দেওয়ার জন্য। সো যখন দেশে ফোন উৎপাদন হবে, তখন কিন্তু সেই খুচরা যন্ত্রাংশ বলেন বা পার্টস বলেন না কেন, এগুলো কিন্তু দেশেই থাকবে। সো তখন কিন্তু আমরা অনেক ফাস্ট সার্ভিসিং পাবো। সো এটা অনেক বড় একটা বিষয়, স্পেশালি যারা একটু ফোন পুরাতন হয়ে যান, তখন কিন্তু এই প্রবলেমটা অনেকেই ফেস করেন। সো প্রবলেম হলে দ্রুত সার্ভিস পেলে কান্না ভালো লাগে। এবং সবথেকে বড় কথা, এই মুহূর্তে দেশে আসলে এই ধরনের বিগ ইনভেস্টমেন্ট, যেটাকে আমরা ফরেন ইনভেস্টমেন্ট বলি, সেটা কিন্তু আসলেই অনেক প্রয়োজন। সো সেটার জন্য আমরা Ismartuকে থামস আপ জানাচ্ছি বাংলাদেশে এত বড় একটা ফ্যাক্টরি দেওয়ার জন্য, এবং আমরা আশা করি তারা যেন সামনে অনেক এগিয়েও যায়। এবং সেই সাথে তাদেরকে আমরা ধন্যবাদও জানাচ্ছি যে আমাদেরকে ইনভাইট করে তাদের ফ্যাক্টরি ভিজিট করে দেখে একটা ওভারঅল এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সাথে শেয়ার করার স্কোপ তৈরি করে দেওয়ার জন্য। সো এই হলো আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও এবং কেমন লাগলো Ismartuর ফ্যাক্টরি, সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।